হ্যালো বুশরা, কেমন আছেন? হ্যালো ম্যাম, ভালো আছি আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ ফর ইওর হেল্প ওকে। অলওয়েজ। হেল্প তো পরের কথা, আগে তো সার্ভিস শেষ হলো। সার্ভিস সম্পর্কে আপনার পয়েন্ট বলবেন কিছু ভালো, আর কিছু আরেকটু ভালো হতে পারে, এই দুইটা বিষয় নিয়ে বলবেন। ম্যাক্সিমামই ভালো। আমি আসলে এখন আমাকে চিন্তা করে বের করতে হবে ইফ দেয়ার ইজ এনিথিং নেগেটিভ। ভালো যেটা হচ্ছে যে আই নেভার ওয়েন্ট হাংরি, যেটা হচ্ছে মানুষজন খুব ভয় দেখাইতো ডায়েটের আগে যে ওকে হ্যাঁ অনেক রিচ থাকতে হয়, অনেক পেশেন্স থাকতে হয়, ইউ হ্যাভ টু ইগনোর ইউর ক্রেভিংস এন্ড অল দ্যাট। ক্রেভিংস এর ব্যাপারটা ঠিক আছে, মানে মানে ইফ ইউ আর ইনক্লাইন টু সার্টেন কাইন্ড অফ ফুডস লাইক ওকে আমি পিৎজা খাবো বা এই খাবো, ওই ওই জায়গা থেকে ঠিক আছে। বাট আদারওয়াইজ আমার যেটা সমস্যা ছিল, আমি মনে হয় আপনাকে ইয়েতেও বলছিলাম শুরুতে সার্ভিস লাগে যে আমার ভাত খাওয়ার ক্রেভিংস আছে। তো তো আই হ্যাড সো মাচ কার্বস ইন মাই ডায়েট। শিওর, আমি কখনো আই নেভার ওয়েন্ট হাংরি। আর আমার কখনো ওই জিনিসটা ফিল হয় নাই যে ওকে আমি তো অনেক ক্ষুধার মধ্যে দিয়ে যাচ্ছি, এটা হলে ভালো হতো ওটা হলে ভালো হতো। দ্যাটস দ্য ফার্স্ট থিং, খুব মানে ইজি গোয়িং ছিল। সেকেন্ড হচ্ছে যেটা ভালো লাগছে যে আমাকে ফার্স্ট উইকে শুধুমাত্র খাবারের উপর ফোকাস করতে দেওয়া হয়েছে। সেকেন্ড উইক থেকে আই স্টার্টেড দ্য এক্সারসাইজ এন্ড অল। এবং যেটা ছিল যে এক্সারসাইজের অনেকগুলো রেজেম দেওয়া হয়েছিল, বাট আই হ্যাড সর্ট অফ অপশন টু কাস্টমাইজ ইট টু মাই ওন কমফোর্ট অ্যাটলিস্ট, মানে ফর দ্য ফার্স্ট 2 উইকস, সো দ্যাটস 3 উইকস। সো এটা খুবই হেল্পফুল ছিল, খুবই ভালো ছিল। সেকেন্ড হচ্ছে আপনি অনেক পেশেন্ট নিয়ে মানে মোটামুটি কোয়েরিজ গুলো শুনতেন যে আমি এভাবে করতে চাচ্ছি বা এটার বদলে এটা খেতে চাচ্ছি, এইভাবে মিলটা প্রেপ করছি, যেটা প্রথমে খুব ইম্পর্টেন্ট ছিল যে আমার জন্য ব্যাচ মিল প্রিপারেশনটা খুব দরকার ছিল, কারণ ওইটার কারণেই আসলে অনেক ব্যস্ততার মধ্যেও আমি আসলে ডায়েটটা চালাই যেতে পারছি, বিকজ মাই বক্সেস আর রেডি। উইকেন্ডে আমার বক্সেস গুলো 5টা বক্স রেডি, আমি লাঞ্চটা করতে পারতেছি, সো ওটা নিয়ে আমার টেনশন করা লাগতেছে না। সো ওই জায়গাগুলোতে কাউন্সেলিং এন্ড হেল্প করা গ্রুপটা খুব হেল্প করতো, কারণ হচ্ছে ওখানে সবার আপডেটস দেখতাম। অ্যাকচুয়ালি আমার চেয়ে অনেক বেশি অ্যাক্টিভ মেম্বার্স আছে যারা খুব সুন্দর করে গুছায় করে এক্সারসাইজ, ডায়েট, মিল প্রিপারেশন, এগুলো তো গুছায় করে। তো এইগুলা দিজ আর অল গুড থিংস। আমার আসলে নেগেটিভ সেরকম কিছু বলার নাই। মানে সিরিয়াসলি ইউ আর সো সুইট, আই থট ইউ উড বি সো স্ট্রিক্ট। You are থ্যাংক ইউ। strict, but you are bold, but you are not rude or strict আর কি। So মানে you are not থ্যাংক someone to fear আর কি। You are very bold, but you are not someone to fear. So থ্যাংক ইউ সো মাচ। thank you. It was a very nice journey. I actually have nothing negative to say about it. You were very patient with me, and you understood the ups and downs of the journey. You were not rigid. That you expected me to fall, I think. So the for the first time, আমি হচ্ছে ওয়েট লস জার্নিটা এভাবে ফর্মালি নিছি। You understood my ups and downs. So thank you. That was the good points about service. ওকে। সো আপনার সার্ভিসে আপনার ওজন কমেছে 6.5 কেজির মতো, আর Mhm. মেজারমেন্ট কমেছে কিছু। আমি একটু দেখে বলি তাহলে ভালো হয়। মেজারমেন্ট অল ওভার আপনার 6-7 ইঞ্চির মতো, অনেক বেশি কমে নাই। যেহেতু আপনার সেকেন্ড কার্ডটাতে এরকম যে ওভাবে আপনি করতে পারেন নাই আপনার I হ্যাপটিক লাইফস্টাইলের managed জন্য। to follow about 60 to 70% overall, including the food and exercise and water intake, everything. Considering হুম, হুম। everything, I managed to follow the 60 to 70%. That I mostly followed like 60 to 70%. That's why. ওকে। সো আপনার ঘুমের যে ব্যাপারটা, এটা নিয়ে আপনাকে আরো কাজ করতে হবে। আপনাকে আরো ঘুম বাড়াতে হবে, কারণ আপনার অল ওভার এই পুরো ইয়েতে সার্ভিসে আপনার 5 থেকে 6 ঘন্টা, 1 সপ্তাহ মাত্র 7 ঘন্টা ঘুম ছিল। সো এটা নিয়ে আমাদেরকে আরো কাজ করতে হবে নেক্সট টাইম আপনার। যদিও আপনি আরেকবার সার্ভিসের ব্যাপারে কথা বলেছেন, এই জন্য বললাম। অ্যান্ড আপনার ডায়েটটাও ইনশাল্লাহ চেষ্টা করবেন এরপর থেকে আরেকটু ভালো করার জন্য। এখন তো আপনার পড়াশোনার প্রেশার, অফিস প্রেশারের জন্য এবার পারেননি, বাট এই ফার্স্ট সেশনটা আমি মনে করি আপনার একটা কোপ আপ করার সেশন ছিল। নেক্সট সেশনটা আরেকটু ভালো হবে, আই হোপ সো। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি আপনি পুরো সার্ভিসে চেষ্টা করেছেন আপনার এত হ্যাট্রিক লাইফের মধ্যে কিভাবে এই মেন্টরশিপটাকে সিরিয়াসলি নেওয়া যায়। আপনার প্রত্যেকটা টেক্সটে আই ফিল লাইক যে ইউ আর ভেরি সিরিয়াস, অ্যান্ড আপনার একটা চেষ্টা ছিল, মানে অজুহাত কখনো আমি আপনার কাছে দেখি নাই। আপনি রিয়েলি প্রবলেমে আছেন, আমি আপনার চেষ্টাটা আমি ফিল করেছি। এটা একটা ব্যাপার, সেজন্য থ্যাংক ইউ সো মাচ যে আপনি এত কিছুর মধ্যেও। আর সবচেয়ে বড় কথা আপনার মেডিকেল ইস্যুগুলো, যেগুলো মেইনলি আপনার ইমপ্রুভমেন্টই, আপনি শুরুতেও আমার সাথে গল্প করতেছিলেন যখন, তখন বললেন যে আপু আমার ওজন মেজারমেন্ট যেটাই হোক না কেন, এর চাইতে বেশি ইম্পর্টেন্ট হলো আমার মেডিকেল ইস্যুগুলো
এইগুলো আমি ইমপ্রুভমেন্ট পেয়েছি। মানে এটা নিয়ে একটু বলেন। আমার হচ্ছে তিনটা মেজর মেডিকেল ইস্যু ছিল। একটা হচ্ছে যে আমার নি পেইন ছিল প্রচুর, আরেকটা হচ্ছে আমার মাসল স্প্যাজম এবং সার্টিকুলার পেইনের জন্য হচ্ছে আমার বসে থাকাটা খুব সমস্যা ছিল, আমি ঠিক মতো বসে থাকতে পারি। আরেকটা হচ্ছে ওভারঅল আমার একটা বডি ফ্যাটিক কাজ করতো, আমার মনে হতো যে আমার আপার বডির ওয়েট আমি ধরে রাখতে পারছিলাম না। মানে আমার প্রায় সময় মনে হতো যে আমি আসলে এখন গিয়ে শুয়ে পড়ি এরকম। আই থিঙ্ক হুম, এটার সাথে আমার হেডেক এবং নেক পেইন এই জিনিসগুলো হয়তো রিলেটেড ছিল সামহাও। আমি ওটা হচ্ছে যে আমার এই তিনটা জিনিসই মানে হুম, আমি এখনো প্রবলেম ফেস করি। বাট মানে ওই যেই সময় আমি সার্ভিস শুরু করেছি I think আমি বলবো যে আমি অ্যাটলিস্ট 30% মোর কমফোর্টেবল। আর আরেকটা যেটা ছিল যে আমি যখন শুরু করেছিলাম, আমি আপনাকে অফিস থেকেই ফোন দিয়েছিলাম। ইনফ্যাক্ট আমার মনে আছে আমি আপনাকে বলতেছিলাম যে আমি আসলে টানা বসে থাকতে পারতেছিলাম, ইটস হার্টিং মাই ওয়ার্ক লাইফ। তো এইটাতে ইমপ্রুভমেন্ট হয়েছে, আমি বসে টানা বসে কাজ করতে পারছি। আহ টানা বসে কাজ করার আলহামদুলিল্লাহ। ক্ষেত্রে না, মানে বলছে যে যখন প্রয়োজন তখন করতে পারতেছি। প্রয়োজন হলে একটু দাঁড়িয়ে নিচ্ছি বা করছি না। মানে আমি হচ্ছে মানে পশ্চাৎ ফিজিক্যালি যে চেঞ্জ খারাপ করেও ফিল করা, হ্যাঁ হ্যাঁ, ওইটা আপনার পশ্চাৎ এখন চেঞ্জ কম করে হচ্ছে। বসে থাকতে পারতেছি না, ওই সমস্যাটা হচ্ছে না। আর আরেকটা ওকে। মানে এই তিনটা তো গেল আমার মেডিকেল ইস্যু। আমার হচ্ছে মনে হয় শরীরে মানে জড়তা চলে আসছিল, আমি আসলে অনেকদিন এক্সারসাইজ করিনি এই ডায়েট প্রোগ্রাম আসার আগে। ওয়াকিং জাস্ট ফর নেসেসিটি, মানে কারণ ছাড়া মানে হাঁটা, হ্যাঁ এই করা, এই জিনিসটা করি নাই। তো এইটা একটা বড় ব্যাপার যে মানে এই জিনিসগুলো ফেরত আসছে, অ্যাক্টিভিটি, অ্যাক্টিভ থাকাটা ফেরত আসছে। সো আই মানে একদম সেডেন্টারি লাইফস্টাইল ছিল আর কি, বসে হ্যাঁ থাকা, হ্যাঁ ফুল বসে থেকে সেডেন্টারি লাইফস্টাইল কাজ। হয়ে গেছে। তো বসে বসে কাজ করা, বসে বসে পড়াশোনা করাই করা। এখন যেমন মানে আমার আসলে এরকম টাইমও গেছে প্রোগ্রামের মধ্যে যে আমি কারোর সাথে জুম করতেছি বা কোনো স্টাডি সেশন আছি, আমি হচ্ছে আমার স্পিন বাইকে উঠে মানে চালাচ্ছি আর হচ্ছে ফোনটা সামনে ধরে আই এম টকিং টু দেম। ট্রাই টু মাল্টিটাস্ক, কারণ কখনো কখনো ওরকম হয়েছে। হ্যাঁ, বা হচ্ছে আমি অ্যাটলিস্ট এইটা এনশিওর করছি যে আমি ঘুমাতে যাব, কিন্তু ঘুমাতে যাওয়ার আগে আমি একটা সার্টেন লেভেল অফ মানে এটাকে কি বলবো, টায়ার্ডনেস ইন মাই বডি বাট নট ইন মাই মাইন্ড সর্ট অফ। যে আমি ঘুমানোর আগে হাত হেঁটে হেঁটে হচ্ছে প্রথমত হচ্ছে আমার মাথাটা একটু ঠান্ডা হয় আর কি, অনেক রকম চিন্তা থাকে সেটা জ্বরটা ছেড়ে যায়। আর হচ্ছে তখন বডিটা একটা সর্ট অফ মানে টায়ার্ডনেস এর মধ্যে আসে, মানে বডি তখন নিজে থেকে চায় যে আমি একটু শুয়ে শুই শুয়ে হচ্ছে রাস্তায়, আস্তে আস্তে তখন ঘুমটা চলে আসে। তো মানে এই জিনিসগুলা খুব আমার জন্য হেল্পফুল হয়েছে। মানে ওয়েট তো কমাটা অবশ্যই একটা বড় গোল, বাট এই যে ফিটনেস গুলো আসা আর কি, যে মানে এন্ডুরেন্স আসা বডির, যে হ্যাঁ আরেকটু বেশিক্ষণ প্রপারলি ফোকাস দিয়ে কাজটা করতে হবে। হ্যাঁ, আমার যদি গায়ে সারাক্ষণ ক্রনিক পেইনের যন্ত্রণাটা থাকে, আমি আসলে কিছুর মধ্যে ফোকাস করতে তো পুরোপুরি পারতেছি না। সর্ট অফ 50% অফ মাই ব্রেইন নিয়ে আমি কাজ করতেছি বা পড়াশোনা করতেছি। তো সেইটার যে ইমপ্রুভমেন্টটা সেটা আর কি মানে আমার কাছে ভিজিবল। মানে এটা তো আসলে কাউকে দেখানো যাবে না, আমার নিজের কাছে ভিজিবল আর হ্যাঁ, কি। থ্যাংক ইউ সো মাচ। এত সুন্দর একটা মানে এটা এটা জানার দরকার ছিল আসলে। অনেকের আছে যে ফেস গ্লো করছে বা হেয়ার ভালো হচ্ছে, আমি স্ট্রেন ডেভেলপ হয়েছে, আগের চাইতে কনফিডেন্ট ফিল করা, অনেক ধরনের ইমপ্রুভমেন্টই আসলে এগুলো প্রোগ্রেস। ঠিক আছে। সো যদি মনে করেন যে হ্যাঁ আমি সার্ভিস থেকে যে যে এই ব্যাপারগুলো পেয়েছি যেগুলো আমাকে ইন ফিউচারও আমাকে হেলদি লাইফস্টাইল করতে আর কি ইন্সপায়ার করবে, এরকম কিছু থাকলে একটু বলেন। হ্যাঁ, একটা বড় ব্যাপার হচ্ছে যে নোয়িং এভরিডে ফুডস। এটা এটা কিন্তু মানে আগে মানুষ কি করে খাওয়ার পরিমাণটা বড় জোর কমায় বাড়ায় এরকম টাইপের, কিন্তু হ্যাঁ। সত্যি কথা আমার ওই আন্ডারস্ট্যান্ডিং গুলো খুব কম ছিল। যে ধরেন আমি আজকে রুটি খাবো না, রুটির বদলে আমি কত টোস্ট খেতে পারি, বা আজকে আমি ভাত খাবো না, ভাতের বদলে কয়টা রুটি খেতে পারি। বা ঠিক আছে চিকেন খেতে ভালো লাগছে না লাগছে না, আচ্ছা আমি কতটুকু বিফ খেতে পারি। হ্যাঁ, আহ এই জিনিসগুলো আমার মধ্যে মানে আমি জানতাম না। এখন যেমন হচ্ছে আমি দেখছি যে আমি যদি বাইরেও কখনো খেতে হয় ও আরেকটা বড় ব্যাপার ছিল যে আই ওয়াজ ভেরি অ্যানয়েড অ্যান্ড ওয়ারিড অ্যাবাউট মাই ডাইনিং আউটসাইড, বিকজ আমার কাজের কারণে আমাকে মাঝে মাঝে বাইরে খাওয়া দাওয়া করতে হতো। অফিসিয়াল অনেক টিম লাঞ্চ অ্যান্ড ডিনার্স থাকতো যেগুলো আসলে অ্যাভয়েড করাটা আনসোশাল হয়ে যায়। তো হ্যাঁ হ্যাঁ। এইগুলা যখন থাকবে আমি কিভাবে প্ল্যান অ্যাহেড করবো বা এর পরে কি করবো, এই জিনিসটা এই নলেজটা আমার ছিল। আই এম মোর ইকুইপ টু ডিল উইথ দোজ সেকশনস নাও। আর আরেকটা জিনিস হচ্ছে যে আমি যখন বাইরেও খাই আমি সর্ট অফ চোখ দিয়ে মাপতে চেষ্টা করি যে আচ্ছা এখানে কতটুকু সবজি আছে, আচ্ছা এই চিকেনটার আইডিয়া ওয়েট করা যায়। যেতে পারে, হ্যাঁ এরকম একটা আইডিয়া করার চেষ্টা করে। তারপরে হচ্ছে আমার মানে ওয়ে অফ পিকিং অর্ডার্স এটা তো অনেক চেঞ্জ আসছে। লাইক চিকেন ফ্রাই না খেয়ে হচ্ছে গ্রিল জাতীয় কিছু খাওয়া বা উইং নাইস। খাওয়া। হ্যাঁ, মানে এগুলো আর কি একটু বুঝে বুঝে করা। আমি খেয়াল করে দেখছি যে মানে
যত বেশি গিল্ট তত বেশি সমস্যা আর কি পরবর্তীতে ওটা ইয়ে করা। হ্যাঁ, রাদার খাওয়ার সময় হচ্ছে একটু ক্যালকুলেটেড চিন্তা করে অর্ডার করার চিন্তা করতে নেওয়া। হ্যাঁ, নিয়ে সিলেকশনে পরে একটু হচ্ছে হ্যাঁ ওটাকে ম্যানেজ হুম, করা, হুম। এক্সারসাইজ আর কয়েকটা হচ্ছে একটা ক্যালোরি কমে স্পেস। যায়, যেমন ধরেন আপনি নিজেই বলেন আপনি এই ফ্রাইয়ের বদলে যখন গ্রিলে চলে গেলেন, অটোমেটিক্যালি কিন্তু অনেক ক্যালোরি এখানে আপনার কমে গেল। ঠিক হুম আছে? হুম সি আসলে মেটার করে, হ্যাঁ? কোয়ান্টিটি এটা অনেকটা মেটার করে। তো দেখা গেল একটা জন্মদিনে কেক খাচ্ছি। তো আমি খাবো না এর চাইতে মানে উচিত না আসলে। না হয়ে বরং আমি পরিমাণ একটু কম খেলাম। কোয়ান্টিটি এখানে মেটার করে আসলে। তো কোয়ালিটি ফুডের কোয়ালিটি সবসময় মাথায় রাখা প্লাস হলো কোয়ান্টিটিটাকে একটুখানি কম রাখা। তাহলেই কিন্তু অনেকটা ম্যানেজ করা সম্ভব হয় আসলে। আমাকে এ ঘটনা হয়েছিল যে আমাকে মানে ইন সামথিং ডিনার, সরি লাঞ্চ, সো বলছিল যে দই খাবে না বা মানে ডেজার্টটা খাবে না। তখন আমি আমি আসলে সিরিয়াসলি বলছি, ওরা হয়তো মানে মনে করছে আমি মনে করছি না আমি আসলে এইটুকু বাঁচায় পরে হচ্ছে একটা ইয়ে খাবার সন্ধ্যায় একটা স্ন্যাক্স খাবো। তো মানে ওর আই ডোন্ট নো whether they took me seriously or not, আমি সিরিয়াসলি বলছি মানে হ্যাঁ আমি এইটা বাঁচাই ওটা করবো সর্ট অফ এরকম আর কি, যে দ্যাটস ওয়াই আই এম আচ্ছা। অ্যাভয়েডিং দ্য ডেজার্ট অর সামথিং, এরকম হয় আর কি অনেক সময়। বাট ওভারঅল আই এম মোর ইকুইপ টু ম্যানেজ। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে মানে অভ্যাস, মানে চিন্তা করা যে আমি কি খাচ্ছি, একটু মাইন্ডফুল হওয়া, হুম, চিন্তা হুম। করা, এই অভ্যাসটা আসছে। এটা অবশ্য আরো বেশি হওয়া উচিত। আমি আসলে আউটসাইড স্টিল প্রিটি ল্যাক্স মানে এই জায়গাটাতে, বাট আই এম ওয়ার্কিং অন ইট। এন্ড মানে থ্যাংক ইউ, মানে আমি হচ্ছে ওই যে সবচেয়ে বড় কথা হচ্ছে বোঝা যে এই আইটেমটাই হুম। এত ক্যালোরি পেতে পারে, এগুলো তো আসলে ওভাবে চিন্তা করে আগে চিন্তা করিনি যে একটা কথা কি বুঝছা, ইউ আর ওয়ার্কিং অন ইট, মানে এটা হলো একটা পজিটিভ জিনিস। আর অলরেডি যদি আপনি এই অল্প সময়ে এত কিছু অ্যাডাপ্ট করে ফেলতেন, এবং এটা আপনি তো ধরে রাখতে পারতেন না, তার চেয়ে অল্প অল্প করে অ্যাডাপ্ট করা, লাইফস্টাইলে অ্যাড করা এবং সেটাকে প্র্যাকটিস করা, এটা সবচেয়ে ভালো একটা ব্যাপার। আমার কাছে মনে হয় যে অনেক বেশি ওজন কমানোর চাইতে অল্প অল্প করে ওজন কমানো, আহ এই স্টাইলটাকে ধরে রাখা যে না এইটাই আমার মেইন লাইফস্টাইল, যেটা গিল্ট ফ্রি আমি খেতে পারবো। হ্যাঁ, মাসে ১-২ দিন আমার পার্টি থাকতে পারে, আমি বাইরে খেতে পারি, তখন আমি ফুড সিলেকশনে একটুখানি সচেতন হব। বাট ওইটা আমি কন্টিনিউ না করে আমি আবার ম্যানেজ করবো এভরিডে লাইফে, যেন আমি একটা হেলদি লাইফস্টাইলটা ধরে রাখতে পারি। তাহলে কি হবে, আরেকটা ব্যাপার একটু বলি। আপনি তো বাংলাদেশে থাকেন। দেশের বাইরে যে ক্লায়েন্ট গুলো থাকে, ওনাদের সবচেয়ে যে প্রবলেম গুলো হয়, তারা যেহেতু দেশের বাইরে থাকে, তারা কি করে, সব বাঙালিরা চেষ্টা করে একটু উইকেন্ডে একটা পার্টি করতে, এবং তারা চেষ্টা করে বাঙালি খাবারগুলোকে হাইলাইট করে। অনেকটা আমাদের কালচার হওয়া উচিত এরকম যে আমরা এখন অনেক তো পোলাও মাংস খেলাম জীবনে। সো আমরা এখন কিভাবে হেলদি খাবারটাকে প্রমোট করা, যে ওকে আমি কয়টা হেলদি আইটেম করতে পারি, এটাকে এটাকে নিয়ে ডিসকাস করা, এটাকে নিয়ে হাইলাইট করা, এসব করা উচিত আমি মনে করি। এটা আপনার ফিডব্যাক সেশনের মাধ্যমে আমি বলতে চাইলাম। হেলদি খাবার আছে কিন্তু মানে অনেক হেলদি খাবার আছে। হয়তো তেলের পরিমাণটা একটু ইয়ে করা লাগবে, কিন্তু আমাদের কুইজিনেও অনেক হেলদি খাবার আছে আসলে। হেলদি জিনিসগুলোই থাকবে, বাট পরিমাণে হয়তো ওই সময়গুলোতে মানুষ একটু বেশি খাওয়া হচ্ছে। এটাও ১ দিন ২ দিন সারপ্লাস খেলে এমন কোনো ক্ষতি হয়ে যায় না, যদি আগে পরে আপনি সবসময় মেনটেন করতে পারেন। তো আমার মনে হয় আমাদের লাইফস্টাইলটাই আসলে হেলদি বেসিসই হওয়া উচিত। এটাই আসলে মানে রেগুলার লাইফটা ওরকম হওয়া উচিত। তাহলে আর মানে একটা সার্টেন টাইম ওজন কমানোর পরে আবার আপনার সেটা ব্যাক করবে না। হ্যাঁ, তো আমি চাই যে আপনার রেগুলার লাইফে আপনি এভাবেই প্র্যাকটিস করা ট্রাই করেন, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হলো আপনি করতেছেন। আপনার এখন এই মুহূর্তে ওজন কমানোর প্রয়োজন কারণে আপনি করতেছেন। বাট আল্টিমেটলি বাসায় মা, বাবা যারা আছেন তারাও যদি এই লাইফস্টাইলটাই মেইনটেইন করে, তারাও কিন্তু অনেক ভালো থাকতে পারবে, তাই না? তো এটা একটা কথা। তো আমার চেষ্টা থাকে এরকম যেন আপনারা এটা এখন বাসায় প্র্যাকটিস করতে পারেন। ঠিক আছে? চেষ্টা করবেন সবাইকে নিয়ে সুস্থ থাকতে আসলে। কারণ একা সুস্থ থেকে তো আল্টিমেটলি লাভ নাই। সবাইকে নিয়ে সুস্থ থাকতে হবে। অবশ্যই যাই এটা যাই হোক, বুশরা অনেক সুন্দর সময়, অনেক সুন্দর সুন্দর কথা বললেন আপনি, আমার অনেক ভালো লাগলো। সময়ের জন্য আমাদের এই পিছাতে পেছাতে ১ সপ্তাহ পিছিয়ে গেল, না হয় আমরা গত সপ্তাহে হয়তো মিটিংটা করতাম। এনিওয়ে, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ম্যাডাম, ভালো থ্যাংক ইউ, থাকবেন। আপনি অনেক সাপোর্ট দিয়েছেন এবং অনেক গাইড করেছেন, থ্যাংক ইউ। আই এম রিয়েলি না, গ্রেটফুল ইউ আর ফর ইট। মোস্ট ওয়েলকাম। এন্ড ইনশাআল্লাহ সামনে আরো উইল হ্যাভ এক্সপেরিয়েন্স। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ভালো থাকবেন তাহলে। আজকে এখানেই আমরা রাখি। আল্লাহ হাফেজ। হ্যাঁ? ওকে, আল্লাহ হাফেজ।